আলা আলা সকালে ফেসবুক উইটা দিয়ে সারা শিল্পী সমাজ রে অপমান করে, শাহবাগীদেরকে অপমান করে এরা বইরা মরে থুইছে। এই তোরা ফাইজলামি করস ফেসবুকে ঢুকা, এর লেগেই তোকে ফেসবুক দিছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী এর লেগেই তোকে, শেখ হাসিনা তোকে এর লেগেই ফেসবুক আইনা দিছিল। এডি করার লেগে তোরা শাহবাগের শিল্পীদেরকে অপমান করস। শাহবাগের শিল্পীরা নাকি গোসল করে না, গায়ের থেকে গন্ধ, এইটা সেটা। এই বগলতলা হুঙ্গা দেখছিলি তোরা? আজারা কথা কস তোরা পাল। একটা শিল্পী কতটুক মেধা খাটাইলে এরা শিল্পী, এটা কোনো তাল থাকে না তুমগো বাল। একজন শিল্পী যখন মনোনিবেশ করে তখন তার কি কি করা লাগে? শাহবাগে কি এমনি যায়? এই বেটা, এটা কি মিরপুর চিড়িয়াখানা নাকি? শাহবাগে যাওয়ার পরে সাথে সাথে তার জ্ঞানগুলা নেওয়ান লাগে। জ্ঞানগুলা নেয় কেমনে? গাঞ্জাগুলা খাওয়ান লাগে, এটা ফা এটা করান লাগে, ডিব্বা ডুব্বা থায়, ফাতা থাকলে এটা কসলান লাগে, ডিব্বার মধ্যে থাকলে ওইটা ফিস আয়া এটারে ছোটো কইরা পরে একটা প্যাকেটের ভিতরে বইরা সিগারেট খালি কইরা পরে গাঞ্জা খাওয়ান লাগে। এরপরে শিল্প চর্চা বাইরে ফাইজলামি মারাও, গোসল গায়েতে গন্ধ বাইরে। এক সপ্তাহ বাসায় না গেলে কেমনে গোসল করবো? এনে ওনে হয়ে থাই। শিল্পীদের সাথে শাহবাগীদের সাথে আমি আসি, তাদের শাহবাগীদের পক্ষের লোক আমি পাল। শাহবাগীরা যেখানে দাঁত মাজার সময় পায় না, হেনে গোসল করার সময় পাইব? ফাইজলামি করে। এত শিল্প চর্চা করার পরে দাঁতই মাছ তারে না, অনেক সময় আইগা হুসার সময় পায় না। আপনার আইসে গোসল করে না বলে গায়ের গন্ধ হয়, পাঁচ কথাবার্তা কইতে পারেনি রোজা রমজানের দিন কি যে কম মনে করে।